ঘটনার কারণ অনুসন্ধান ও দায়-দায়িত্ব নির্ধারণে তদন্ত কমিটি গঠন করেছে বাংলাদেশ বিমান। কমিটিকে ৫ কর্মদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। ৬ সদস্যের কমিটির সভাপতি করা হয়েছে বিমানের ফ্লাইট সেফটি শাখার প্রধানকে। অন্যদিকে ক্ষয়ক্ষতি নিরূপণে ৫ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগ। তদন্ত কমিটির কাজ হবে অগ্নিকাণ্ডের কারণ, ক্ষয়ক্ষতির পরিমাণ এবং এর পেছনে কারো গাফিলতি ছিল কিনা তা চিহ্নিত করা। একই সঙ্গে ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা এড়াতে করণীয় সুপারিশ করবে কমিটি। প্রায় ১২ ঘণ্টা ধরে জ্বলতে থাকা আগুনে পুড়ে গেছে বিমানবন্দরের আমদানি কার্গো শাখায় থাকা হাজার হাজার কোটি টাকার মালামাল। বিমানবন্দরের এই শাখায় রাখা ছিল বিদেশ থেকে আমদানি করা পোশাক, ইলেকট্রনিক্স পণ্য ও রাসায়নিক সহ বিভিন্ন পণ্য। বিমানবন্দরের নিরাপত্তায় ১,০০০ আনসার সদস্য ঘটনাস্থলে উদ্ধার ও আগুন নিয়ন্ত্রণ কার্যক্রমে সক্রিয়ভাবে সহযোগিতা করেন। এ সময় ২৫ জন সদস্য আহত হলে হাসপাতালে পাঠানো হয়। গতকাল শনিবার বেলা ২:৩০টার দিকে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ১৩টি ফায়ার স্টেশনের ৩৭টি ইউনিটের প্রায় ৬.৫ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের সঙ্গে ছিল সেনাবাহিনী, বিমান বাহিনীর ২টি ফায়ার ইউনিট, নৌবাহিনী ও ২ প্লাটুন বিজিবি। আমাদের ১০-১২টা কোম্পানির শিপমেন্ট এখানে আছে আমাদের কি। এর মধ্যে এখনো কোনোটার খোঁজখবর আমরা পাইনি। এইমাত্র আমি এখানে গেলাম, আমাদের যেতে দিচ্ছেন এখানে। আমাদের ওরিয়ন ফার্মার কেমিক্যাল ছিল, মানে যেগুলা যে ওষুধের কাঁচামাল যাকে বলে, হ্যাঁ, এটা বাইরে ছিল না, সব ভিতরে ছিল। আমার চাচা স্বয়ং উনি আসছিল রাত ১:৩০ পর্যন্ত এখানে স্টে করছে, কিন্তু ভিতরে যাওয়ার কোনো অনুমতি দেয় নাই। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজের আগুন এখনো পুরোপুরি নির্বাপিত হয়নি। দর্শক, এ নিয়ে আরও খবর রাখতে সেখানে রয়েছেন সহকর্মী মোহন ইসলাম। আমরা সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। মোহন, আগুনের সর্বশেষ অবস্থা এখন কি দেখছেন, আর আগুন কেন লাগলো সে সম্পর্কে কোনো তথ্য পাওয়া গেল কিনা, আর আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ কেমন হতে পারে কোনো তথ্য পেয়েছেন কিনা জানাবেন। পর্যন্ত সম্পূর্ণ নির্বাপনে আসেনি। আপনি যদি আসলে দেখায় যে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের যে আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে, কিন্তু নির্বাপন এখন সম্পূর্ণ হয়নি। যেহেতু আমরা দেখতে পাচ্ছি যে আসলে এখন পর্যন্ত ধোঁয়া এদিক থেকে বের হচ্ছে এবং ফায়ার সার্ভিসের যারা ইউনিটগুলো রয়েছে, কর্মীরা রয়েছেন, তারা কিন্তু কাজ করে যাচ্ছেন। সেই অর্থে বলাই যায় যে আসলে এখন পর্যন্ত সম্পূর্ণ ধোঁয়া নির্বাপনে আসেনি কিংবা আগুন নির্বাপনে আনতে পারেনি। আমরা এখন পর্যন্ত সকাল থেকে এখানে আছি। আমরা এখন পর্যন্ত কাউকে আসলে সংশ্লিষ্ট যারা কর্তৃপক্ষ রয়েছে, বেসামরিক বিমান পর্যটন উপদেষ্টা থেকে শুরু করে সচিব, বেবিচক কিংবা ঊর্ধ্বতন যারা রয়েছে, কোনো কর্মকর্তাকে কিন্তু আমরা আসতে দেখিনি। আমরা দেখেছি যে শুধুমাত্র ফায়ার সার্ভিসের যারা কর্মী রয়েছে তারা কাজ করছেন এবং নিরাপত্তায় যারা এখনো নিয়োজিত আনসার থেকে শুরু করে র্যাব, পুলিশ তারা রয়েছে এবং তারা সেই ভিড় দমানোর জন্য বা থামানোর জন্য এক ধরনের কাজ করে যাচ্ছে। আপনি যেমনটা জানতে চেয়েছেন যে আসলে আগুন লাগার কী কারণ হয়েছে, আমরা এখন পর্যন্ত কারণ সম্পর্কে জানতে পারিনি, যেহেতু ফায়ার সার্ভিসের পক্ষ থেকে জানানো হয়নি। আমরা জেনেছি যে আসলে এখানে যে অনেকগুলো কোম্পানি রয়েছে, অর্থাৎ কয়েকটি ভাগে ভাগ করা রয়েছে এই ভবনটি, সেই ভাগের এক জায়গায় একদম লাস্ট কর্নার থেকে সে আগুনের সূত্রপাত হয় এবং পরবর্তীতে পুরো আগুনটা লেগে যায়। একটু তথ্য দিয়ে রাখি যে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো কমপ্লেক্সে এখন পর্যন্ত যেসব মালামাল আসছে সেগুলো রিসিভ করা হচ্ছে, অর্থাৎ সেগুলো এখন গ্রহণ করা হচ্ছে এবং পরবর্তীতে সিদ্ধান্ত নিয়ে সেই বিষয়গুলো খালাস করা হবে এবং খালাস কোন গেট দিয়ে করা হবে সেই বিষয়ে এখন পর্যন্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি। যদিও ম্যানুয়ালি এখন পর্যন্ত সবগুলো গ্রহণ করা হচ্ছে। পরবর্তীতে কাস্টমস রয়েছে, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স যারা এখানে গ্রাউন্ড হ্যান্ডলিংয়ের দায়িত্বে রয়েছে তারা রয়েছে, বেবিচক, সকল সংস্থা একসাথে বসে সিদ্ধান্ত নেবে সেই মালামালগুলো কীভাবে খালাস করা হবে এবং কোন গেট দিয়ে খালাস করা হবে। আপনি ক্ষতির কথা জিজ্ঞেস করছিলেন, আমরা ব্যবসায়ীদের সাথে কথা বলছিলাম, তারা ক্ষতির বিষয়ে বলছিলেন যে অন্তত ১,০০০ কোটি টাকার উপরে তাদের ক্ষতি হয়েছে বলে তাদের ধারণা। এখানে আমরা অনেক ব্যবসায়ী পেয়েছি যাদের $৩ লাখ উপর মূল্য পুড়ে গিয়েছে বা খুঁজে পাচ্ছে না। এই ধরনের অনেক ব্যবসায়ী কিন্তু এখানে জড়ো হয়েছে, তারা কিন্তু তাদের কথাগুলো বলছিলেন। তারা এখন পর্যন্ত তাদের সাথে কেউ যোগাযোগ করে না বলে কিন্তু অভিযোগ করছে যে তাদের কী পরিমাণ ক্ষতি হলো, সেই ক্ষতিগুলো কীভাবে আপনার ক্ষতিগুলো কাটিয়ে উঠবে এবং সরকার থেকে কী পদক্ষেপ নেবে সেই বিষয়গুলো তাদেরকে এখন পর্যন্ত জানানো হয়নি বলে কিন্তু অভিযোগ করছিলেন। লাবণী। মোহন, ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকার জন্য। আপনি থাকুন সেখানে, তথ্য সংগ্রহ করতে থাকুন, নিশ্চয়ই আমরা আবারও যুক্ত হব। দর্শক, যেমনটি বলছিলাম যে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কার্গো ভিলেজের আগুন এখনও পুরোপুরি নির্বাপিত হয়নি, এই বিষয়ে সর্বশেষ তথ্য জানানোর চেষ্টা করছিলাম।